বিভিন্ন ধর্মের মানুষ এখানে উপস্থিত হয়েছি। বিশেষ করে এই ওয়াকফ বিলটা মুসলিম সম্প্রদায় নিয়ে, যার জন্য আমি মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে আমি একটা বার্তা দিয়ে আমার বক্তব্য শেষ করব। ভাই, নিশ্চিত রূপে আমরা কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ বিভিন্ন মাযহাবে আমরা বিশ্বাস করি, বিভিন্ন আকীদাতে আমরা বিশ্বাস করি, আমরা বিভিন্ন দরবারে যাই, আমরা বিভিন্ন সিলসিলাতে বিশ্বাস করি, আমরা বিভিন্ন ফিরকার পরস্ত হলেও হতে পারি। আমাদের আকীদা আলাদা হতে পারে, আমাদের চলার পথ আলাদা হতে পারে, আমাদের টুপি আলাদা হতে পারে, আমাদের দাড়ির সাইজ আলাদা হতে পারে, আমাদের নামাজের তারিকা আলাদা হতে পারে, আমাদের বিশ্বাস আকীদা আলাদা আলাদা হতে পারে। কিন্তু মাথায় রাখবেন যে আমরা যখন আমাদের বাড়িতে থাকব, আপনি শিয়া আছেন শিয়া থাকবেন, সুন্নি আছেন সুন্নি থাকবেন, দেওবন্দি আছেন দেওবন্দি থাকবেন, জামাতি আছে জামাতি থাকবেন, আহলে হাদিস আছেন আহলে হাদিস থাকবেন, যা আছেন আপনি তাই থাকবেন। আর আজকের এই সভাকে সাফল্যমণ্ডিত করতে গেলে, এই প্রতিষ্ঠা সাফল্যমণ্ডিত করতে গেলে এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, বাড়ির মধ্যে যা আছেন তাই থাকবেন, বাড়ির বাইরে যখন বেরোবেন আল্লাহর ওয়াস্তে মুসলমান হয়ে বাড়ির বাইরে বেরোবেন, আল্লাহর ওয়াস্তে আপনারা মুসলমান হয়ে বাড়ির বাইরে বেরোবেন। দেখবেন বাইতুল মুকাদ্দাসে ইসলামের ঝান্ডা থাকবে, বলুন সুবহানাল্লাহ। ভাই, বক্তব্য দীর্ঘক্ষণ নয়, আমি আবার বলছি, শুধু একটা কথাই বলবো যে আমরা যে পশ্চিমবাংলায় বাস করি, এখানে সর্বধর্মের মানুষকে নিয়ে চলার, ঐক্য একতা সম্প্রীতি ভ্রাতৃত্ব গড়ে তোলা এবং এর জন্য যিনি প্রচেষ্টা করে চলেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। উনি বলেন ধর্ম যার যার, উৎসব সবার, অর্থাৎ সর্বধর্ম সম্প্রীতির একটা শ্রেষ্ঠতম উদাহরণের নাম হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে ওয়াইজুল হক সাহেবকে শুধু একটাই মেসেজ দেবো যে আপনি এগিয়ে চলুন, আমি এবং আমরা সবাই আপনার সঙ্গে আছি। ভাই, আছি তো আমরা ওয়াইজুল সাহেবের সঙ্গে? সবাই একবার জোরে বলুন, আমরা আছি তো ওয়াইজুল সাহেবের সঙ্গে? কারণ আমাদেরকে লড়াই করতে গেলে লড়াইয়ের জায়গা হবে বিধানসভা, লড়াইয়ের জায়গা হবে লোকসভা, লড়াইয়ের জায়গা হবে রাজ্যসভা। আমরা যতই যা কিছু করি না কেন, আসল জায়গাতে যারা বসে আছে তারা কলকাঠি যখন নাড়বে তখন প্রতিবাদ ছাড়া কোনো রাস্তা থাকে না। আর যখন আসল জায়গায় মানুষ গিয়ে পৌঁছে যায় তখন তাদের কলম চালানোর জায়গাটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ আপনারা সকলে আমার সঙ্গে বলুন, ওয়াইজুল সাহেব আপনি এগিয়ে চলুন, আমরা সবাই আপনার সাথে আছি। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ পীর সাহেব, উনি সবসময় যেভাবে আমাদের সঙ্গে থাকেন এবং সব থেকে বড় কথা উনি তো সবসময় পরামর্শ দেন, কাছে থাকেন, আমাদের জন্য সবসময় দোয়া করেন উনি, যেটা আমাদের কাছে বিরাট বড় পাথেয়। আমরা গর্ব করে বলি এই মানুষটা আমাদের সঙ্গে পেয়েছি, আমরা সবাইকে ছাড়বো, এই মানুষটা কিন্তু আমরা ছাড়তে পারবো না পারবো না পারবো না। সকলে জোরে করতে দেন ডক্টর আতিফ শাহ কাদির আল হোসেনের জন্য। যদি একটু বসেন।